জুনায়েদ সাকি, আমি একটু আপনার কাছে আসি। এই যে পলিটিক্যাল পার্টিগুলোর রেসপন্সিবিলিটির কথা যেটা শিফাত বলছেন, এবং শিফাত বলছেন টোটালি এটা অ্যাডমিনিস্ট্রেশনের ফেইলার। অ্যাডমিনিস্ট্রেশনের ফেইলার তো আমরা দেখলাম, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা সেখানে, এই সহিংসতা মোকাবেলা সেটা তো আমি দেখলামই। কিন্তু রাজনৈতিক দলগুলোর দায়িত্বের জায়গা থেকে আপনার কাছে শুনতে চাই যে আপনিও তো আপনি একটি রাজনৈতিক দলের নেতা। আপনার মন্তব্য শুনি যে সেই ঘটনাটা যখন ঘটলো, অ্যাজ আ লিডার অফ আ পলিটিক্যাল পার্টি আপনি কি গিয়েছিলেন কিনা? আমি সেই একই প্রশ্ন আমি নীলুফা চৌধুরী মনিকেও করব, আপনার কাছে শুনে আসি। প্রথম বিষয় হচ্ছে, ধরুন এখন একটা মানে পলিটিক্যাল জায়গাটা প্রথম বলি যে ওসমান হাদির কে হত্যা চেষ্টা, তারপরে তার শেষ পর্যন্ত তিনি সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তো সেখানে স্বভাবত একটা বিক্ষোভ ছড়িয়ে পড়ছিল, এবং এটা এই সময়কালের মধ্যে মানুষ যেমন ক্ষুব্ধ হচ্ছে, মানুষ সেটা কীভাবে নেবে এটা তো পরিষ্কার যে এটা একটা রিয়াকশন হবে। কিন্তু সেই রিয়াকশনটাকে মানে পুঁজি করে যে আবার অনেকে অনেক রকম সাবপ্লট তৈরি করছে, সেইটার একটা জায়গা এখানে কাজ করছিল, এবং সেটা গভর্নমেন্টের অনুমান করার জায়গা ছিল। এখন গভর্নমেন্টের ভেতরে একটা অংশ এটা করেছে কিনা, পৃষ্ঠপোষকতা দিয়েছে কিনা, সেইটা তো ধরেন একেবারে জোর গলায় দাবি করা তথ্য প্রমাণ দিয়ে আমি করতে পারছি না। কিন্তু একটা লক্ষণ, সিমটম দিয়ে বলতে পারছি যে আমরা দেখেছি রহস্যজনক নীরবতা এবং বেশ দৃশ্যমান নিষ্ক্রিয়তা গভর্নমেন্টের। এখন আপনি যখন এটা ধরেন যে ওইখানে পলিটিক্যাল শাহবাগে একটা জমায়েত হয়েছে, দৃশ্যত এনসিপির নেতারা সেখানে গিয়েছেন এবং মনে হয়েছে যে এটা এনসিপিরই জমায়েত, এবং এই যারা যে তরুণরা যুক্ত হয়েছেন তাদের সাথে তাদের সংশ্লিষ্টতা, তাদের যোগাযোগ একটা আন্দোলনের মধ্যে দিয়ে তাদের ছিল। যে অবস্থাটা সৃষ্টি হয়েছে সেখানে পলিটিক্যাল পার্টি যদি মানে যায়, তাদের একটা কনফ্রন্টেশনের জায়গাটা তৈরি হতো। সেই কনফ্রন্টেশন মতো পরিস্থিতিটা হয়তো মানে অনেকেই এড়াতে চেয়েছেন, কেননা পুরো পরিস্থিতিটা কি অবস্থায় আছে এবং এইটা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, মানে এটা কি ঘটনাটা প্ল্যানফুলি করা হচ্ছে এবং তার ফলে একটা আরও অধিকতর সহিংসতার দিকে নিয়ে যাওয়া, তারপরে কি এটাকে একটা অন্য ধারায় মানে ভিন্ন খাতে প্রবাহিত করা। এবং এখানে তো একটা ঘোষণা দেওয়া হচ্ছিল যে না, একটা বিপ্লবী সরকার গঠন করা হবে, তার মানে বর্তমান সরকারকে মানে ফেলে দেওয়ার কিংবা এর মধ্যে ভেতর থেকে পরিবর্তন ঘটানোর, তাদের কোনো একটা পক্ষের নিয়ন্ত্রণে এই সরকারকে নিয়ে আসতে হবে, এটা ছিল পরিষ্কার উদ্দেশ্য। তাহলে একটা পক্ষের নিয়ন্ত্রণে এই সরকারকে আনার চেষ্টা করা হচ্ছে। ফলে সেরকম একটা পরিস্থিতিতে যারা এই হামলার উদ্যোগ নিয়েছে তারা কী ধরনের পরিকল্পনার জায়গায় আছে, প্র্যাকটিক্যালি সেটা কিন্তু তখনই পরিষ্কার বোঝা যাচ্ছিল না। ফলে যেটা আমাদের দিক থেকে আমরা পলিটিক্যাল পার্টি, যে আমাদের দিক থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা চেষ্টা করেছি রাষ্ট্রীয় শক্তিকে সর্বোচ্চ পরিমাণে মানে কাজে অ্যাক্টিভ করানো, এবং সেটা কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে আপনি যখন দেখলেন যে এটা প্রশ্ন আপনি করেন, এখানে যখন একটা মোবিলাইজেশন উপস্থিত আছে, সেই মোবিলাইজেশনের এনসিপি সেখানে মানে তারা গিয়েছে, তারা সারা রাত ধরে সেখানে উপস্থিত আছে, রাত 3:30টার সময় কিংবা 2টার সময় ছিল না। আমি সরি টু ইন্টারাপ্ট, একটু সংশোধনী দিতাম। সেটা হচ্ছে আসলে আমরা যখন দেখেছি যে একটা মোবিলাইজেশন হয়েছে, আমরা কিন্তু অনেক পরে গেছি। আমরা যখন দেখছি যেটা সংক্ষুব্ধতা আসলে সহিংসতার পরিস্থিতি চলে যেতে পারে, তখন কিন্তু আমরা পরবর্তীতে গিয়েছি। এটা কিন্তু খুবই আপনারা ওখানে গিয়েছেন, আপনাদের ওখান থেকে একটা অংশ কিন্তু ডেইলি স্টারের দিকে গিয়েছে না, ওখান থেকে যায়নি, বিভিন্ন ওখান থেকে মানে ওখান থেকেও মিছিলে লোক গেছে। ফলে এই জায়গাটাতে বিভিন্নভাবে মানে পরিস্থিতিটা নানা দিক থেকে তৈরি হচ্ছে, এবং যেভাবে এটা আওয়াজ দেওয়া হচ্ছে কোন পক্ষ, এখন পরে এসে তো অনেকে বিবৃতি দিচ্ছেন, ডিজাউন করছেন, কিন্তু আসলে ওই মুহূর্তে কোন কোন পক্ষ এই পুরো জিনিসটাকে প্যাট্রোনাইজ করছে সেটাও এখানে একটা খুব ঘোলাটে পরিস্থিতিতে ওই মুহূর্তে দায়িত্ব ছিল ডেইলি স্টারে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করা। তার জন্য যার যতটুকু ক্ষমতা, যোগাযোগ মানে ছিল, সেটা সর্বোচ্চ পরিমাণে কাজ করেছে।